নিউ ইয়র্কের রাস্তায় উৎসবের রং, ক্যাম্পেইনের পোস্টার হাতে নেচে চলেছেন স্বেচ্ছাসেবকরা, আর ব্রুকলিনের আকাশে ভেসে বেড়াচ্ছে ইতিহাস গড়ার উল্লাস। এর কারণ ৩৩ বছরের প্রগতিশীল নেতা জোহরান মমদানি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ে প্রথম মুসলিম মেয়র হতে চলেছেন তিনি। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে তার এই জয় এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ফলাফল শুধু একটি মেয়র নির্বাচন নয়, বরং এটি আমেরিকান রাজনীতিতে একটি প্রজন্মের স্থান পাওয়ার গল্প। নির্বাচনে জোহরানের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। এক সময়ের প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা তিনি, কিন্তু কুয়োমোর অভিজ্ঞতা তার অর্থবল মোটেই টেকেনি মমদানির সামনে। সবকিছু ছাপিয়ে এবার মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। যদিও র্যাঙ্ক চয়েস গণনার ফল এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক গণনায় বিপুল ব্যবধানে কুয়োমোর থেকে এগিয়ে আছেন মমদানি। নিউ ইয়র্ক নির্বাচনী বোর্ড জানিয়েছে ২ লাখেরও বেশি ভোটার শুধুমাত্র একজন প্রার্থীকে বেছে নিয়েছেন, যার অর্থ মমদানির উপরেই তারা বিশ্বাস ও আস্থা রেখেছেন। মাত্র ১ বছর আগেও রাজনৈতিক বৃত্তের বাইরে ছিলেন এই তরুণ, কিন্তু ফ্রি বাস, সাশ্রয়ী আবাসন, উচ্চ ন্যূনতম মজুরি আর ফ্রি চাইল্ড কেয়ারের মতো সাহসী প্রতিশ্রুতি দিয়ে বদলে দিয়েছেন নির্বাচনী হাওয়ার দিক। তার ফলাফলও এসেছে খুব দ্রুতই। ধনীদের উপর কর বসানোর পরিকল্পনায় সমর্থন পেয়েছেন তরুণ ভোটারদের একটি বিশাল অংশের। ভোটের রাতে সমর্থকদের উদ্দেশ্যে মমদানি বলেছিলেন, আজ রাত ইতিহাস গড়ার রাত। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, সবকিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না তা বাস্তব হয়। আমরা সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছি। অন্যদিকে পরাজয় স্বীকার করে কুয়োমো ফোনে মমদানিকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আজ রাত তার। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরাজয় কেবল কুয়োমো নয়, এটি পুরনো ডেমোক্র্যাটিক নেতৃত্বের প্রতীকী পতন। কারণ ২০১৮ সালে তার জনপ্রিয়তা ছিল শীর্ষে। আজ তিনি আত্মসমর্পণ করেছেন এক প্রগতিশীল তরুণের কাছে। জোহরান মমদানি এখন শুধু একজন মেয়র নন, বরং এক নতুন রাজনৈতিক ধারার প্রতীক, যে ধারায় তরুণ, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রয়েছে বাস্তব ও সাহসী অঙ্গীকার। নিউ ইয়র্কের রাজনীতিতে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়ের, যার প্রতিফলন হয়তো দেখা যাবে খুব শীঘ্রই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।